আমাদের এই সংস্কারের বিষয়গুলোতে তারা তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। যেই বাংলাদেশে দাড়ি টুপি করলে তাকে দাড়ি টুপি টেনে টেনে রাস্তায় যাবে, তাকে পুলিশ ধরে নিয়ে যাবে না। চাই বাংলাদেশে আলেম মৌলভীদেরকে জনগণের মুখে দাঁড় করিয়ে দেওয়া হবে না। আমি এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। এই রক্তের দায় নিয়ে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি ৭১-এর পরে, এই স্বাধীনতা ২৪-এর পরে, এই স্বাধীনতার পর আপনারা কি নিরপেক্ষ নির্বাচন কমিশন চান? আপনার ছেলেমেয়েরা ২০ বছর ২৫ বছর পড়াশোনা করে তারপরে চাকরির জন্য পিএসসির মুখোমুখি হয়, আপনারা কি স্বাধীন এবং নিরপেক্ষ পিএসসি চান? আপনারা কি চান পরবর্তীতে একটি অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক রূপান্তর ঘটে? আমাদের জুলাই সনদের মধ্যে এই প্রত্যেকটি বিষয় লিপিবদ্ধ রয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, যারা বলছে বাংলাদেশের যারা সর্ববৃহৎ রাজনৈতিক দল, এই মৌলিক বিষয়গুলোতে তারা, আমাদের এই সংস্কারের বিষয়গুলোতে তারা তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। যারা হাসিনাকে উৎখাত করতে পারেনি, যাদের নাকের সামনে যাদেরকে সাক্ষী রেখে তিনটা বিনা ভোটের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ তাদেরকে শাসন করেছে, যারা কিচ্ছু করতে পারে নাই, তখন নতুন প্রজন্ম রাস্তায় নেমেছে, এই হাসিনাকে ভারতে নির্বাচিত করেছে। আমরা এই তরুণ প্রজন্ম, আমরা স্বপ্ন দেখেছি ২৪-এর পরে আমরা এমন একটা বাংলাদেশ গড়ব যে বাংলাদেশ হবে বৈষম্যহীন। আমরা এমন একটা বাংলাদেশ গড়ব যেই বাংলাদেশে মধুর ক্যান্টিন থেকে বগুড়াতে কোনো বিসিএস ক্যাডার নিয়োগ দেওয়া হবে না। সেই বাংলাদেশে বগুড়া কোটায়, গোপালগঞ্জ কোটায়, সেই বাংলাদেশে কেউ চাকরি পাবে না। সেই বাংলাদেশে বগুড়ার এবং গোপালগঞ্জের এবং প্রত্যেকটা জেলার সমান অধিকার নিশ্চিত হবে। গোপালগঞ্জে জন্মগ্রহণ করার কারণে কাউকে নির্যাতিত করা হবে না, বগুড়ায় জন্মগ্রহণ করার কারণে কাউকে নির্যাতিত করা হবে না, সুযোগ বঞ্চিত করা হবে না। কুমিল্লায় জন্মগ্রহণ করার কারণে পদে পদে তাকে বিভিন্ন সময়ে বাধা দেওয়া হয়। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যেই বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষ নাগরিক হয়ে উঠবে। যেই বাংলাদেশে দাড়ি টুপি করলে তাকে দাড়ি টুপি টেনে টেনে রাস্তায় যাবে, তাকে পুলিশ ধরে নিয়ে যাবে না। চাই বাংলাদেশে আলেম মৌলভীদেরকে জনগণের মুখে দাঁড় করিয়ে দেওয়া হবে না। আমি এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যেই বাংলাদেশে পুলিশ এবং জনতা তাদের কাঁধ মিলিয়ে পরবর্তী বাংলাদেশটা দুর্নীতি মুক্ত করতে, সন্ত্রাস মুক্ত করতে কাঁধে কাঁধ রেখে কাজ করে যাবে। কিন্তু আমরা দেখেছি ৫ই আগস্টের পরে আমরা পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব দিয়েছি, এই পুলিশ সংস্কার কমিশন এখনো আলোচনা দেখে নাই। আমরা দেখছি নিকট ভবিষ্যতে এই পুলিশকে আবার জনগণের মুখে মুখে দাঁড় করিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের কাছে খবর রয়েছে সচিবালয়ে বসে ডিসি ভাগাভাগি চলছে, এসপি ভাগাভাগি চলছে। আবার কোন পাতানো ইলেকশনে এই বৃহৎ রাজনৈতিক দলগুলো যদি রুটি ভাগাভাগি এবং এই ক্ষমতা ভাগাভাগির কোন পাতানো নির্বাচনের দিকে যায়, তাহলে আমরা জনগণকে নিয়ে সেটি প্রতিরোধ করব। আর এখন মাঝে মাঝে মিছিল দেয় তারা, উত্তর বাজারে বলে ছয়, লাকসামে এসে বলে বাংলা। লক্ষ লক্ষ জনতা কিন্তু থাকে নাই। জুলুম যদি জমিতে রাখা হয়, আসমানে তার সাথে সাথে এই ফলাফল লেখা হয়ে যায়। আমরা আবার দেখছি অনেকে জুলুম করার জন্য প্রস্তুতি হচ্ছে। আপনাদেরকে বলবো, দেশটাতে আমাদের সবাই থাকতে হবে, আমাদের একসাথে দেশটাকে গঠন করতে হবে। গজব যখন আসে সবার উপরে এই গজব আসে। এই লাকসামের অসংখ্য আমাদের প্রবাসী ভাইয়েরা এই আন্দোলনের সময় বিদেশ থেকে রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে এই আন্দোলনের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল।
এই লাকসামের উন্নতি সমৃদ্ধিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করছে তারা হচ্ছেন আমাদের রেমিটেন্স যোদ্ধারা। অত্যন্ত পরিতাপের বিষয়, কতিপয় দালাল চক্র সিন্ডিকেটের মধ্য দিয়ে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের টিকেটের দাম বৃদ্ধি করে, তাদের মেডিকেলের ফি বাড়িয়ে দেয়। ভিসার দাম থেকে 3 লাখ টাকা নেয় 5 লাখ টাকা। এয়ারপোর্টে যদি যান তাহলে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সবচেয়ে বেশি হয়রানি করা হয়। এখনো পর্যন্ত আমার 24টা ভাই যারা এই জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারা বিদেশের কারাগারের অন্তরালে তারা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো আমাদের এই ভাইদেরকে ছাড়ানোর ব্যবস্থা করেন। এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য তাদের এই টিকেট সিন্ডিকেটের কালোবাজারের হাত ভেঙে দিতে হবে। এই টিকেটের দামকে যৌক্তিক মাত্রায় নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই লাকসাম একটা সমৃদ্ধ একটা উপজেলা। এই উপজেলায় ইতিমধ্যে চেষ্টা করা হয়েছে একটা নার্সিং ট্রেনিং ইনস্টিটিউশন গড়ে তোলার জন্য। আমরা প্রত্যাশা করি খুব শীঘ্রই এই নার্সিং ট্রেনিং ইনস্টিটিউশনের শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। আপনাদের এই তরুণ ছোট ছোট ভাইরা হয়তো আপনি বিএনপি করেন কিন্তু আপনার ছেলে করেন কিছু করে, আপনি হয়তো জামাতে ইসলামী করেন, আপনার নাতিটাকে ঘরে রাখা যায় না যখন এনসিপি এর সমাবেশ হয়। কিছু করার নাই, ঘরে ঘরে এনসিপি ঢুকে গেছে। আমরা শুনতে পাই স্বামী একদল করে বউ জানাস ওই ভোটটা কিন্তু আবার প্রমাণকে দিতে হবে। তখন তো আসলে তুমি ভোট দিও সমস্যা নাই কিন্তু কেউ করো না, কারণ আমারও একটা দল করতে হয়। না দল করে যাই করে ভোটটা কিন্তু দেওয়া লাগবে। ঠিক আছে কিন্তু পাওয়া যাবে না। ঘরে ঘরে আলোচনা হচ্ছে এবং এই সপ্তাহের বিজয় আসন্ন, সপ্তাহের বিজয় আসন্ন এবং আমরা 5ই আগস্ট হাসিনাকে যেভাবে গণভবন থেকে আমরা বের করেছি, আমরা ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে সামনে প্রতীক নিয়ে আমরা অবশ্যই সংসদ যাব।